এনজিওর তারা আমাদেরকে লোন দিচ্ছে গ্রামীণ পর্যায়ে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে যারা বাস করে আমাদেরকে তারা ঋণ দেয়, লোন দেয়। তো এই কথা হইন না আমরা লাউয়ের ফতে ফুটতেও কয়জনে গেছে নবীনগর, গেছে পরে আপনি আছেন কয়তো আপনারা বিলে লোন দেন, ঋণ দেন, এটার লেগে আসলাম। এটা পুরুষের কাছে আমরা দেই না, এটা দেই মহিলাদের কাছে। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে ঋণ নেই। যেই বেটি জীবনে গাড়াত গেছে না, যেই বেটি জীবনে বেআইন লোকে দেখা হইছে না, পর্দা ফুসিদা কইরা চলছে, এখন ওই যে গরিব তো তেহার লোক দেখাইয়া হেই বেটি রে এই রিক্সাত করাইয়া নিচে নবীনগর, এবিডি শহরে শৈল কাঁপতে আছে। এরপরও এবিডি ঋণ আনতো বিল্লা এই নবীনগর গেছে পরে। এরপরে এই অফিসাররা কইছে মুখ খুললেন, ছবি তুলাম, এবারে আরও সরমত ফিরে গেছে গা। এবারে জম খেতে খুলবে না, আমরা কানে করতেছি না, এটা আমরা কি ফাঁকর নেই, আর তোমার কি এই বয়স আছে, তোমার সাথে বুঝিত এই কথা কইয়া দম খাইয়া টমখাই এবিডির মুখ খোলাইছে। অফিসারে হাত দইরা এবিডির টিপসই লইছে। এবিডির লজ্জা সরম একবার, দুইবার, তিনবার, প্রত্যেক দিন তো বেড়াই তার লগেও যাইতে পারে না, ঝামেলা আছে, গরু বাছুর আছে, খেত খামার আছে। ওহন বেডি একলা একলা মাঝে মাঝে রিক্সা দিয়া যায়। ওহন মার্শাল্লাহ এবিডি বাজারও করে। ওহন আমরা তারা মার্শাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও আমরা বেরিয়েছি। ঠিক নি রে? 10টা বছর আগেও আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো ডাহাতে লাউয়ের ফতু পুরো ওয়াজ করতাম আইসি না গাইতে কোনো ইচ্ছে। সুতরাং আমি কোনো ডাহার বক্তা না, সিটাগাঙ্গা বক্তাও না, সিলিটটা বক্তাও না। আমার বাড়ি হলো নাগাইশ, তোমরা বাড়ি লাউয়ের ফতুপুর, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনফাড়ের দূরে। সুতরাং আমি বুঝি আমরা মানুষটি কেডাই কীরকম, এটা আমার বোঝার বাকি নেই। যেই মহিলাটির লজ্জা ছিল এই লজ্জা ভাঙছে, শরম ছিল শরম ভাঙছে, জীবনে ঘরেরতে বাইরে গেছে না, এই বিডিয়ে গাড়াত গেছে, গাড়াত তখন নবীনগর যায়। এই আইতের সময় লুনের টেহা লইয়া বেরিয়েতের মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে অহন বেড়াইতে যদি কয় বাজার কিন্তু নবীনগর আমি গেছি আর আপনি যাবেন ঘুরতে, অহন বেড়ায় বেডি হয়েছে, বেডিয়ে বেড়া হয়েছে। ঠিক কিনা কম? আজকে গজবে ধরছে, গজবে ধরছে। পর্দা পুষি তখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি, এটা জাদুঘরের জিনিস হয়ে গেছে। অনেক জায়গায় মাহফিলও যাই, বেরিয়েতে জ্বালায় রাস্তার ভিতরে প্রকাশ্য দিবালুকে বেরিয়েতে রাস্তার মধ্যে চুরি কিনে, ফিতা কিনে, মাহফিলের উচিলা হেতারাও আইছে, পুরো একটা মেলা। কি আর মাহফিল! তো এই মাহফিলও আইয়া ফলাফেনে বোধহয় আগে কইয়া রাখছে, এর লেগে আবার বেরিয়ে আলগা বোধ হয় দোকানদারে বোধহয় বাইক হয়ে গেছে। বোধ হয় আমরা আইতাম পারতাম না, আপনারা বাইতে ইয়া পড়েন। এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। আজকে গজবে ধরছে আমাদেরকে। সামাজিক অবকাঠামো, ভারসাম্যতা, ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলে? আচ্ছা, এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম হইব? আমার যে ওয়াজ করতাম আনছে, আমি তো আর ঋণ দিতাম পারতাম না, আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না। এখন আপনি আমার ওয়াজ দিয়ে আপনার কাছে বিষের মতো লাগে। এবারে যে সুন্দর সুন্দর কথা কয়, ফাল্লা এবারে দেখ না কয়টা ঠেয়া আমরা তো দিয়ে এলাই, এবারে দেখ না হাওলার দেখ না, তো তার আমরা নবীনগর যাওয়ার লাগে না, কথাটা ইয়েফট বইর হও। কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায় সারাদিন বেতাইয়া আমরা তারারে লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার কয় লজেনটা মিডা পড়ছে, বেদার কথা মনে থাকে না। এটার নাম হলো বাংলাদেশ। ঠিক কিনা কম? আমি অনেক জায়গায় দেখছি মানুষে গাই কিনা সেরা চেয়ারম্যান সাহ দেহাডারে কান্দ লইয়া সামনে দিয়ে আনে। আমি জিগেলাম কি তো হুজুর পলে আর গাইডারে ফিডাও দেওয়ান লাগে না, আট কোন লাগে না, ওই দেহার মায়া ফানিত নেমবালাইলে গাই বেড়ে ফাল দিয়ে ফানিত নেমবালায় টাইম না নামান যায় না। আর দেহারা লইয়া যখন ফানিত নামছে ও কোনো লাগে না, টাইম না হন যায় না। সুবহানাল্লাহ কয় না? মায়া মায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? সবাই কথা কইতেন না, চেয়ারম্যান সবাই কইতেন না। কয়শো ভাগ? জুড়ে কইলেন কয়শো ভাগ? মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। আর বাহির হয়েছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া হগল রে দিছে। এই 1 ভাগ মায়া পাইয়া গাইডায় যদি বাসুরটার টানে
লগে লগে আডন শুরু করে দেহারার লগে পানি পরে আমি চিন্তা করে সুবহানাল্লাহ কয় না তো। আমরা বাড়িতে সংগ্রামের বছর একটা শেল ফুটছি, শেল ফুইরা সেরা একটা ঘরের টিনের চাল লইয়া ফুইরা টিনের বেড়াড়ি বেড়াইয়া ছিদ্র হয়ে গেছে গা। এই ঘরটার ভিতরে তারা থাকতো, তারা সুইটটা সাইটটা লইয়া এই ঘরও থাকতো। বেরিয়ে বাচ্চার এই ঘর রাখিয়া গেছে রান্নাঘর। এর ভিতরে দিয়া আমরা কিন্তু ফানির এলাকা, ফানি বেশি আমরা এলাকার, খাল বিল বেশি। এরপরেও করতে জানি একটা বাঘ, কি কথা কি একটা বাঘ করতে জানি ফানি ফুনি ভাঙ্গিয়া ওই হে শেলফরিন্ড ঘর ঢুকিয়া খাটের উপরে যে বাচ্চা শোয় রেখেছে এই বাচ্চার লগে দিয়ে বইয়া বাচ্চার রং চায়। আমার মনে হয় বাঘটাই বোধহয় চাইতে আছে আমরা টিটি এখনো এটা দিয়ে আরেক এরকম বোধহয় চিন্তা করতেছে। এখন বাঘ যে ঢুকছে কেডা জানি একজনে দেখছে, দেখে সেটা চিল্লা পড়ছে বাঘ বাঘ বাঘ, কয় কয় হে গর মানুষে টিনের বেড়া দিয়া চাইতে আছে বাঘ এটা করে কামড় টমুর দেয় না। বাচ্চারা নাক ডেকে ঘুমাইতে আছে, কথাটা তো আর এমনি ঘরত রয়েছে না, চিল্লা ফাল্লা ফুড়িয়া গেছে গা। আমরা এক চাচার এক বন্দুক আছে, এবারায় বন্দুক টন্দুক ফিট করতেছে বাঘ মারা হইব। আর এগুলো দিয়ে বাঘ বাঘ চিল্লান করতেছে। জেবিডির বাচ্চা এবিডি তো রান্না করতেছে, এবিডি বাঘ হুন্ডা দৌড়াইয়া উঠানো হয়। চাই বাঘ কোন করো, কই বাঘ তো ওই হেই করো, এগুলো তো আমার শুনতে সুবহানাল্লাহ কোনটা কেন এই করো আমার ফুটে তাই দিয়ে এই করো ঘুম ফাড়াই রাখছি। এবিডি দৌড় দিতে লইছে পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে দৌড়া রাহ, কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাই লেবো, তাও গাছ বাঁচলে ফল ধরবো। একটা সুইটটা মারা গেল, আবার এবিডির গরু সুইটটা সেটটা হইব, অন্তত এবিডিরে বাঁচাও। এই কথা কইয়া 3-4 জনে দৌড়া রাখছে। এবিডি ফোফাইয়া কানতে আছে, লাড়া দিয়া সুইটটা জেগেইতেছে। আটকা বুধে বাচ্চার চেহারাটা কলজাত পড়ছে, মনও যখন পড়ছে এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতে দুপুর দিয়া ইউডার সুবহানাল্লাহ কয় না। এটার নাম হইল মায়া। জীবনের চিন্তা করছে না মায়া, এটার নাম মায়া। সকল জায়গায় কয়েকটা ধাক্কা খাওয়া লাগে, নিয়ত করে ইসলাম, কিন্তু আজ আর ধাক্কা লাগছে না, এটি রয়েছে। কারণ প্রচুর যেখানেই যাই একটু ধীর হয়ে যায়। তো এখানকার যুবকদের মতো ওরা তো স্ট্রং না, ওরা বুঝতে পারে না কেমন করে মঞ্চে নেওয়া লাগে। তখন ওই মানুষের ধাক্কা আমার আড়ন লাগে না, এমনি তারা লইয়ে ধাক্কা একটা সুবিধাও আছে। আমরা যেহেতু লম্বা সময় কথা বলেছি, আমরা লম্বা সময় কথা শুনেছি, আজকে লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না। দয়া করে আমি বারবার যদি বলি আপনারা বসেন, কিন্তু যদি কোন কই বসতাম তো সবে শেষ, এই জন্য আমি একবারও বলবো না। যদি মনে করেন কারোর সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আপনি যদি মনে করেন আপনার সামনে একটু জায়গা আছে, আপনার ভাইকে আপনি একটু মোবাইলটা কার বাজে বন্ধ করেন, পারেনি বন্ধ করতে পারেনি উনি, আছে অনেকে বন্ধ করতে পারে না, এটা কোনো দোষ না, এটা আমার জীবনে ঘটছে দেখে তো জিগেছি। আমার মাহফিলে একবার মোবাইল বাজতে আছে, আমি কই বন্ধ করেন, লগের তারাও কয় বন্ধ করেন, এবারে তো এটা কত বন্ধ তো আর হয় না, কোদের ফরে ফোন আইয়ে উঠটা দিছে দৌড়। আমি জিগাইছি, আইসে ফরে করতে আইলেন, কহিদুর মোবাইলটা বন্ধ করাই আনলাম। আমি কই করতে কয় ঘরতে, আমি আপনি বন্ধ করতেন পারেন না, কহিদুর আমি খালি লালডা আর কোচ্চাটা ছিল, লালডা টিপ দিলে বন্ধ হয়ে যায়, কোচ্চাটা টিপ দিলে কথা কন যায় দূর বুঝি, কিন্তু কোনটা টিপ দিলে একবারে বন্ধ এটা বুঝি না। আমি কিতা শিখছেন, কয় লালডা জাতা দিয়ে ধরে রাহন লাগে। পরে আমার এবারে কয় জাতা তো আগে থেকে এবারে জায়গাটা এনা চিনি না, এটা কোনো সমস্যা না। এবার আমি তো এটা তো কোনো দোষ না, মার হাবা কর না কেন। আমরা কথা বলার আগে একটু পরিবেশ করা লাগবে না? সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন যারা হাতে ধরে রাখছেন। এই যে আপনি কি বুঝতে আছেন কি করতে আছেন? আপনার লগে লগে মাহফিলটা যেমনি ঘুরতে আছে, এটা আপনি টের পাইতে আছে। বন্ধ করেন, রেকর্ড করা লাগবে না, বন্ধ করেন।
ইউটিউবে হাজার হাজার, আপনি কি লাইভে আছেন না রেকর্ড করছেন? লাইভে, আপনিও লাইভে? হেবারার দেহা দিই। আচ্ছা থাহেন, তুমিও লাইভে? তুমি কি তা তুমিও লাইভে করো? তোমরা জালো তোমরার মনে। সবাই বন্ধ করেন, কথা বুঝেন নাই? মোবাইলগুলো বন্ধ করেন, এত লাইভ লাগতো না। একটু বন্ধ করো, তুমি ঘুরাবা না। ফিক্সড যদি আরও নিচে ফিক্সড ধরে রাখতে পারলে ধরে রাখো। তোমার আলগিদের লগে আরেকবার এবারে দেখান, এটা কি লাইভ? এটা মার হাবা কন জোরে, দয়া করে কেউ কথা বললেন না। এটা তো জানেন আপনারা সবাই, আমি তো আর এত বড় বক্তা না, আমি ছোটো মানুষ। আপনার সুযোগ না দিলে আমি কথা বলতে পারবো না। কথা বললে আমি আর কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি অনেক চেষ্টা করছি, আমি ফলাফেন্টে মারো মাহফিল ছাড়া কিছু তোরা জিগারবি, আমি ওয়াশ করাম দেখি ফাড়ি না আমি। হ্যাঁ, এটা আমার হয় না, আমার দিয়ে হইতো না। তাই এই জন্য আপনার দয়া করে আমার একটু সহযোগিতা করেন। যারা দাঁড়াই রয়েছেন দাঁড়াই থাকেন, বসার যেহেতু জায়গা নাই। আমরা চেষ্টা করব আপনারা পরিশ্রান্ত হওয়ার আগেই আমরা যখন থামিয়ে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মেম্বার সব ঘুরাবেন আমার দিকে, এদিকে ফিরাবেন, এদিকে আপনিও ঘুরেন। হুজুরের চেয়ারটা একটু কোনাচ্চা করে দাও, হুজুর উঠেন। এই হ্যাঁ, এবার বল। ঠিক আছে না? সাহেব হয়েছে না? সাহেব হয়েছে। এখন উনি আমার দেখতে আর কষ্ট করার লাগবে। জি ওকে ফাইন। যা আপনি কিনতে করবেন চেয়ারম্যান বুঝবো তো, আপনি তো করেন কিনতে। চেয়ারম্যান সাহেব সামনে আছে, আমি তার লেগে লোকে আনতাম চাইতাম, আমি তো জানি এবার আইলে যে একটা ফেসলা খাই ভাই তাড়াতাড়ি। আমি তো আবার লগে আনতাম বেসলাম, আমার আবার কিতা কই রাইছে এটা কইতাম না। হ্যাঁ বর্ষা, আপনি আর একটু পিছনে জায়গা দেন। কইসলাম না, বসেন, এদিকে ফিরে, এদিকে ফিরে। জায়গা দেন না, কিন্তু জায়গা না দেখি লুইয়া ফানা করলে বেড়া বইব কেমন বেড়া। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, কথা বুঝেন না? ওয়াজ তো এখনো আপনি হ্যাঁ চাই রুচি দিতে। হ্যাঁ সবাই পড়েন, এক কথা বলা যাবে না, চুপ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানিয়েছেন। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এভাবে অনেকগুলো জিনিস নিয়ে আজকে দুনিয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে। ধনী বিশ্ব যারা উচ্চ অর্থনৈতিকভাবে অনেক ক্ষমতার অধিকারী, ওরা নিম্নবিত্ত দেশগুলোকে ওরা শোষণ করে ওই গিভ অ্যান্ড টেক ফর্মুলায়। বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে মানুষগুলোর সামাজিক অবকাঠামো নষ্ট করে, বিভিন্নভাবে মানুষকে নিপীড়িত করে, নির্যাতিত করে, তাদেরকে উন্নয়নের নামে ঋণগ্রস্ত করে, তাদেরকে আরও ঋণী বানিয়ে দেয়। এই বাংলাদেশও তেমনই একটা দেশ, যেখানে উন্নত বিশ্বের দেশগুলো ফান্ড ক্রিয়েট করে আমার দেশগুলোকে নিষ্পেষণ করে, নিষ্পেষিত করে, নানানভাবে সামাজিক অবকাঠামো ধ্বংস করে এবং ভারসাম্যতা যেটা ছিল এটাকে ডেস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। যেমন আমিন কর, জুড়ে কর, এভাবে ধ্বংস করে দেয়। যেমন আমাদের দেশে একজন মানুষ 80 বছর বয়স, 30 বছর বয়সে এবার বিয়া করছে, 50 বছরে এবার সংসার করছে, সংসারটা ভাঙছে না। এইরকম আমাদের দেশে আছে নাকি নাই? আছে মানে কি সবগুলো তো এমনই? সব তো এমন। আমাদের দেশে একটু কমাও তো বাবা, আমি তো বাইকে মজা পাচ্ছি না। সবাই কনা আমিন, জোরে বলেন আমিন। ওকে ঠিক আছে, আর বাড়াইও না। তো কি করলো উন্নত বিশ্বের তারা, দেখছে যে আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, আমরা উন্নত করতে গিয়া তারা বিভিন্ন এনজিও ক্রিয়েট করেছে। তারা এনজিও তৈরি করে
এনজিওর তারা আমাদেরকে লোন দিচ্ছে গ্রামীণ পর্যায়ে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে যারা বাস করে আমাদেরকে তারা ঋণ দেয়, লোন দেয়। তো এই কথা হইন না, আমরা লাউয়ের ফতেপুরতেও কজনে গেছে নবীনগর, গেছে পরে আপনি আছেন কত আপনারা বিলে লোন দেন, ঋণ দেন, এটার লেগে আসলাম। এটা পুরুষের কাছে আমরা দেই না, এটা দেই মহিলাদের কাছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে ঋণ না। যেই বেডি জীবনে গাড়াত গেছে না, যেই বেডি জীবনে বেআইন লোকে দেহা হইছে না, পর্দা ফুসিদা কইরা চলছে, এখন ওই যে গরিব তো তেহার লোক দেহাইয়া হেই বেডি রে এই রিক্সাত করাইয়া নিচে নবীনগর, এবিডি শহরমে শৈল কাঁপতে আছে। এরপরও এবিডি ঋণ আনতো বিল্লা এই নবীনগর গেছে পরে। এরপরে এই অফিসাররা কইছে মুখ খুললেন, ছবি তুলাম, এবারে আরও শরমত ফিরে গেছে গা। এবারে দম খেতে খুলবে না, আমরা কানে করতেছি না, এটা আমরা কি ফাঁকা নেই? আর তোমার কি এই বয়স আছে, তোমার সাথে বুঝতো? এই কথা কইয়া দম খাইয়া টম খাইয়া এবিডির মুখ খোলাইছে। অফিসারে হাত ধইরা এবিডির টিপ সই লইছে। এবিডির লজ্জা সরম একবার, দুইবার, তিনবার। প্রত্যেক দিন তো বেড়াই তার লগেও যাইতে পারে না, ঝামেলা আছে, গরু বাছুর আছে, খেত খামার আছে। অহন বেডি একলা একলা মাঝে মাঝে রিক্সা দিয়া যায়। অহন মার্শাল্লাহ বেডি বাজারও করে। অহন আমরা তারা মার্শাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও আমরা বেরিয়েছি, ঠিক নি রে? 10টা বছর আগেও আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো ডাহাতে লাউয়ের ফতে পুরো ওয়াজ করতাম আইসি না গাইতে কোনো ইচ্ছে। সুতরাং আমি কোনো ডাহার বক্তা না, সিটাগাঙ্গা বক্তাও না, সিলিটটা বক্তাও না। আমার বাড়ি হইলো নাগাইশ, তোমরা বাড়ি লাউয়ের ফতেপুর, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনফাড়ের দূরে। সুতরাং আমি বুঝি আমরা মানুষটি কেডাই কীরকম, এটা আমার বোঝার বাকি নেই। যেই মহিলাটির লজ্জা ছিল, এই লজ্জা ভাঙছে। শরম ছিল, শরম ভাঙছে। জীবনে ঘরের বাইরে গেছে না, এই বিডিয়ে গাড়াত গেছে। গাড়াত তখন নবীনগর যায়, এই আইতের সময় লুনের টেহা লইয়া বেরিয়েতের মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে অহন বেড়াইতে যদি কয় বাজার কইত নবীনগর আমি গেছি, আর আপনি যাবেন ঘুরতে, অহন বেড়ায় বেডি হইছে, বেডিয়ে বেড়া হইছে। ঠিক কিনা কম? আজকে গজবে ধরছে, গজবে ধরছে। পর্দা পুষিদা এখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি, এটা জাদুঘরের জিনিস হয়ে গেছে। অনেক জায়গায় মাহফিলও যাই, বেরিয়েতের জ্বালায় রাস্তার ভিতরে প্রকাশ্য দিবালুকে বেরিয়েতে রাস্তার মধ্যে চুরি কিনে, ফিতা কিনে, মাহফিলের উচিলা হেতারাও আইছে। পুরো একটা মেলা, কি আর মাহফিল। তো এই মাহফিলও আইয়া ফলাফেনে বোধহয় আগে কইয়া রাখছে, এর লেগে আবার বেরিয়ে আলগা বোধ হয় দোকানদারে বোধহয় বাইতে হয়ে গেছে। বোধ হয় আমরা আইতাম পারতাম না, আপনারা বাইতে ইয়া করেন। এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। আজকে গজবে ধরছে আমাদেরকে। সামাজিক অবকাঠামো, ভারসাম্যতা, ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম হইব? আমার যে ওয়াজ করতাম আনছে, আমি তো আর ঋণ দিতাম পারতাম না, আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না। আপনি আমার ওয়াজ দিয়ে আপনার কাছে বিষের মতো লাগে। এবারে যে সুন্দর সুন্দর কথা কয়, ফাল্লা এবারে দেখ না কয়টা ঠেয়া, আমরা তো দিয়ে এলাই। এবারে দেখ না হাওলার দেখ না, তো তার আমরা নবীনগর যাওয়ার লাগে না, কথাটা ইয়াফর বইর হও। কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায় সারাদিন বেদাইয়া, আমরা তারারে লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার কয় লজেনটা মিডা পড়ছে, বেদার কথা মনে থাকে না। এটা নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। তুমি আল্লাহর আদর কত জানো না? সাংঘাতিক আদর আল্লাহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষ চলবে কোন পথে, যাবে কোন পথে, খাবে কি, করবে কি, সব আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সব মানুষকে শিখিয়ে দিলেন। মানুষ আল্লাহর পথে গেল না, আল্লাহর পথ মানুষ ছেড়ে দিল, আল্লাহর পথ মানুষ ভুলে গেল। মানুষ যা মন চায় তাই করলো। এই জন্য আজকে সমাজের ভিতরে টাকা হইছে, পয়সা হইছে, ওই সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় 5তলা বিল্ডিং হইছে।
এলাকায় দোকান হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু এলাকার মানুষের মনের থেকে আজকে শান্তি বিদায় নিয়ে গেছে, ঠিক কিনা? শান্তি আজকে নাই, শান্তি আজকে বিদায় হয়ে গেছে। এখন কি শোনা যায় ভাই? এখনো শোনা যায় না? এই দাও পিছনের মাইকগুলো বাড়াই দাও একটু। জি জি বলছি। আপনি কি সব দাঁড়িয়ে দিচ্ছেন? আচ্ছা মনিটরটা একটু দাও, তারা পিছনে। আপনি বসেন বসেন বসেন, এতক্ষণ যে দাঁড়িয়ে দিচ্ছেন আমি তো কইতাম পারতাম না। সবাই বসেন, একটু খেয়াল করে শুনেন। লোক বেশি হয়ে গেছে, কি করবেন এখন? এখনো তো এটা ছাড়া তো লাউরফতো, এটা ছাড়া কি আমরা বড় মাঠ নাই আর? ওই কলেজ মাঠ, খেলাস মাঠ। আচ্ছা যদি তারা দাওয়াত দেয় আগামী বছর, তারা কইয়া দেন যেন হ্যাঁ আয়োজন করে দেন, দিলে আর কি, আর না দিলে তো সারছে আর আমরা তো নয়, আর জামেলাই তো না। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এখন কি ঠিক আছে আওয়াজ? ঠিক আছে ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার খেয়াল করে শুনো। আমার মা এখন ছোট্ট মানুষ। আহা, এরকম করলে তো ভাই ওয়াজ করতে, আপনি তো 2-3 বার লড়া দিয়ে লাইছেন না ফিল্ডারে। মৌনি আর মন করে কেন? কথা বলা যাবে না তো ভাই। আমি যখন দুনিয়ায় এসেছি, আমি যখন বয়সে ছোট, আমার চেয়ারম্যান যখন ছোট্ট মানুষ, মনে করেন 5-6 বছর, পানি দেখলেই পানির ভিতরে নাড়তে, হাত নাড়তে ইচ্ছে করে, পুকুরে চলে যেতে চায়। আমাদের দেশে মায়েরা কি করে, অনেক ঘরে ছোট বাচ্চা আছে, দেখবেন দরজার ভিতরে বাঁশ বান্ধা রাখে যেন বাচ্চা পুকুরও না পড়ে, ঠিক কিনা? আগে কোমরের ভিতরে ফাউলটা ঘুঙুর বান্ধা দিত, যে ফেল যায় আওয়াজটা যেন শোনা যায়, ঠিক নিও? আচ্ছা মা এত চেষ্টা করে তে যেন পানিত না পড়ে বাঁশ বাঁধছে দরজাত, কোমরও ঘুঙুর বান্ধা দিছে, এরপরেও কত মানুষ পানিত ফিরে আগে মরছে, কত বাচ্চারা পানিত ফিরে মরছে। কারণ কি? কারণ হইল বাচ্চারাই জানে না পানিটা কি জিনিস। তেমন করছে আতাইতে তো ভালোই লাগে, কিন্তু ডুববা গেলে গেছে বুটবুটি ছুটতে যাবো, তার এই খবর নাই। এর লেগেতে পানি তাতাতি করে, লাড়াচাড়া করে। এর লেগে মায় বুঝে ফুতরে, আমি যে তোরে যাইতে দেই না, তোরে যে থাপড়া দিয়া ফুহের গাড়িতে আনছি, তোরে যাই না সিগল ইয়াত দড়ি দিয়া খাটের ফায়ার লগে বান্ধা রাখছি, দরজার যে বাঁশ বান্ধা রাখছি, আমি জানি এই ফানি তোরে শেষ করব, তুই আমার ফুট মরে যাবি গা। এর লেগে মা এত আয়োজন করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই মায়ের কলজার ভিতরে সন্তানের জন্য যত মায়া, বান্দার জন্য আল্লাহর মনের চাইতে কম মায়া না বেশি মায়া? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাইখা দিছে। সামান্য 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দান। সুবহানাল্লাহ কয় না? আমি অনেক জায়গায় দেখছি মানুষে গাই কিনা সেরা সেরা দেহাটারে কান্দ লইয়া সামনে দিয়ে আনে। আমি জিগেলাম কি তো হুজুর পড়ে আর গাইডারে ফিডাও দেওয়ান লাগে না, আট কোন লাগে না, ওই দেহার মায়া ফানিত নেমবালাইলে গাই বেড়াইয়া ফাল দিয়ে ফানিত নেমবালায় টাইম না নামান যায় না। আর দেহারা লইয়া যখন ফানিত নামছে ও মো কোনো লাগে না, টাইম না হন যায় না। সুবহানাল্লাহ কয় না? মায়া মায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? সবাই কথা কইতেন না, চেয়ারম্যান সবে কইতেন না। কয়শো ভাগ? জুড়ে কইলেন কয়শো ভাগ? মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। আর বাহির হয়েছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া হগল রে দিছে। এই 1 ভাগ মায়া পাইয়া গাইডায় যদি বাসুট না টানে লগে লগে আডন শুরু করে দেহাটার লগে পানিত মেরে আনে। আমি চিন্তা করে সুবহানাল্লাহ কয় না তো? আমরা বাড়িতে সংগ্রামের বছর একটা শেল ফুটছি, শেল ফুইরা সেইরা একটা ঘরের টিনের চাল লইয়া ফুইরা টিনের বেড়াড়ি বেড়াইয়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে গা। এই ঘরটার ভিতরে তারা থাকতো, তারা সুইটটা সাইটটা লই এই ঘরও থাকতো। বেরিয়ে বাচ্চার এই ঘর রাইকা গেছে রান্নাঘর।
এর ভিতরে দিয়া আমরা কিন্তু ফানির এলাকা, ফানি বেশি আমরা এলাকার, খাল বিল বেশি। এরপরেও করতে জানি একটা বাঘ, কি কথা কি একটা বাঘ করতে জানি ফানি ফুনি ভাঙ্গিয়া ওই হে শেলফরিন্ড গড় ঢুকিয়া খাটের উপরে যে বাচ্চা শোয়াই রাখছে এই বাচ্চার লগে দিয়া বইয়া বাচ্চার রং চায়। আমার মনে হয় বাঘটাই বোধ হয় চাইতে আছে আন্ডারটি দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এরকম বোধ হয় চিন্তা করতেছে। এখন বাঘ যে ঢুকছে কেডা জানি একজনে দেখছে, দেখে সেটা চিল্লার পড়ছে বাঘ বাঘ বাঘ, কয় কয় হে গরম মানুষে টিনের বেড়া দিয়ে চাইতে আছে বাঘ, তা করে হেতা করে কামড় টমুর দেয় না, বাচ্চাটা নাক ডেকে ঘুমাইতে আছে। কথাটা তো আর এমনি ঘরত রয়েছে না, চিল্লা ফাল্লা ফিরে গেছে গা। আমরা এক চাষার এক বন্দুক আছে, এবারায় বন্দুক টন্দুক ফিট করতেছে, বাঘ মারা হইব। আর এগুলো দিয়ে বাঘ বাঘ চিল্লান করতেছে। জেবিডির বাচ্চা এবিডি তো রান্না করতেছে, এবিডি বাঘ হুন্ড দৌড়াইয়া উঠা নয়, চাই বাঘ কোন করো, কই বাঘ তো ওই হেই করো, এগুলো তো আমার শুনতে সব আনাল্লা কন্যা কেন এই করো আমার ফুটে তাই দিয়ে হেই করো ঘুম ফাড়াই রাখছি। এবিডি দৌড় দিতে লইছে পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে দৌড়া রহ, কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাই লেবো, তাও গাছ বাঁচলে ফল ধরবো। একটা সুইটটা মারা গেল, আবার এবিডির গরু সুইটটা সেটটা হইব, অন্তত এবিডিরে বাঁচাও। এই কথা কইয়া 3-4 জনে দৌড়া রাখছে। এবিডি ফোফাইয়া কানতে আছে, লাড়া দিয়া সুইটটা জেগেইতেছে, আটকা বুধে বাচ্চার চেহারাটা কলজাত পড়ছে, মনও যখন পড়ছে এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতে দুপুর দিয়া এগুলার সোবাহান আল্লাহ কয় না, এটার নাম হইল মায়। জীবনের চিন্তা করছে না মায়, এটার নাম মায়া। এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহর, 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে, গাভী যদি শীতকালে বাছুরের মায় পানিতে নামতে পারে, এবার চিন্তা করে দেখো রে ভাই 99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি কি করবো, আমি তো রাজি তো, যত বাড়ানের বাড়ান, আমি তো না করি না, দেন বাড়াই দেন। বাড়ানি মানে তো কুয়া না। আমিন ক জুড়ে কর, আরো জুড়ে। তোমার বাবা যতটুকু যা আছে সব দাও, লাড়া দাও। আর হল বলা কেন, তারা হুনন দরকার আছে। বইতেও দিতাম না, খেলুইতেও পারতো না, রাস্তার তো হুনতে পারতো না, তো তারা কিটা করবো, কয় কিও করণ যেত না, এই অবস্থা তুই গেছি। হ্যাঁ আমিন ক জুড়ে কর। এবার মায়া মনে আসেনি, মায়া এই 99 ভাগ কার রে? এবার বুঝো, আল্লাহ যদি বান্দায় যদি আল্লাহ কইয়া সিল্লানটা দেয়, ফুতে যদি মা কইয়া সিল্লান দেয়, মার যদি এইরকম লাগে যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেড়ে কাঁপে। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফে এসেছে, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা সে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, কি রে খাম্বা তুই কাঁপস কেন, সমস্যা কি? কয় লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা তোমার নামের জিকির করে, এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, ধাক্কার কারণে আমি কাঁপি। কয় তুই থেমে যা। কয় না, আমি থামতে পারি না। কয় কি হইলে থামবি? কয় যেই মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলোরে যদি তুমি মাফ করে দাও তাইলে আমি থামবো, এর আগে না। কি মনে করছেন আপনি? আপনি কি বুঝছেন? কথা বলো না, খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। হাদিস শরীফে এসেছে, বান্দা উটের পিঠে করে রওনা করেছে মরুভূমি পাড়ি দেবে। সুবহানাল্লাহ কয় না? যারা বিদেশ গেছেন, হজ গেছেন, তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস।
আমি যখন প্রথম বছর হজ গেছি আমি মনে করছি আমার নাহের পানি পড়ে, আঙ্গুল দিয়া দেখি নাকের ভেতর থেকে রক্ত পড়ে। আমি জিজ্ঞেস করলাম রক্ত পড়ে কেন? কয় শুষ্ক আবহাওয়া মরুভূমির, নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে, এই জন্য রক্ত পড়তেছে। তারপরে আমি রুমাল পেঁচাই রাখতাম, বেসিলিন ইউজ করতাম। ভাই এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়া যাইতেছে, মরুভূমির উপরে করে। কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মাথা ফেটে যাওয়ার উপক্রম। একটা সুন্দর ঝর্ণা পেয়ে, পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন, নামলেন, মৃদুমন্দ বাতাস পানি খাইলেন, মুখ ধুইলেন, হাত মুখ ধুইলেন, ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। ওট আর বাঁধেন ভাই, ওট দাঁড়িয়ে আছে, উনি ঘুমিয়ে পড়লেন। তৃপ্তির ঘুম ঘুমালেন। ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই। হাদিস, ওটটা নাই। তো উনি রুটির ব্যাগ হইল উডের ফিডো, ফানির মশক হইল উডের ফিডো, উঠান নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কোনো জনপদ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে এই উটটা গেছে হারাইয়া। তখন উনি চিন্তা করে মরুভূমির বালুর সিতে যাইব কেমনে? মরুভূমির বালু কি যেমন তেমন বালু? চাউলটা দিলে মনে হয় যেন মুড়ি হয়ে যাবো গা, ধানটা দিলে মনে হয় খই হইয়া যাইব গা, এর ভিতরে একটা যাওন কেমনে? এবার কান্দন শুরু করছে, আল্লাহ আমার তুমি কি পরীক্ষা থালাইলেও আল্লাহ, আমি এখন কই যেতাম, আর এখনো এবার থাম কতক্ষণ বেইলো ফইডাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমি তো কতক্ষণ পরে এমনি মরে আছে গা, আমার মারণ লাগতো না। এবার চিল্লাইতে চিল্লাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা সুইটটা সেটারে মায় মারলে তা দেখবেন কতক্ষণ গড়িয়া বইড়িয়া কান্দা এই বালু সালুর ভিতরে হইতা ঘুমাই লাইছে। অয়নি এখন এবার আয়ো চিল্লাইতে চিল্লাইতে ঘুমাই লাইছে। এবার ঘুমাতে উঠতে সেটা দেখে ওই ওটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ দেন না? এবার কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা কইলে ওয়াজ হইতো না। আপনারা কি শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়া কোন বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখেন। খাওয়াই না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর না হইলে শাহিদারের বারে এসে তো রেটিং নিও দাঁড়া সমান বসে খাইতে আওয়াজ দিবেন। মাইদে মাইদে না দিবেন, ফুরানো তো আমিয়ে দেন। মাইদে মাইদে যেহানো দেওয়ার লাগে দিয়া লইয়া পড়বেন। আল্লাহ যেন কবুল করে। আমিন ক, জোরে ক, সবাই কন মার হাবা। সামনে সবের কি স্বাস্থ্য খারাপ? তাহলে একটা আমিন করলে একটা শরীরটা বেড়ে লড়ে না আপনার কিরম মরহুম মরহুম একটা ইয়া কি কারবা। জোরে কন আমিন, বলেন মার হাবা। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله رب العالمين বলেন ومن أعرض عن ذكري যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার রাসূলের সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে তার সংকীর্ণ করে দিবেন আর পরকালে তাকে অন্ধ করে উঠাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূলের সুন্নতের অনুসরণ করলে দুনিয়াতে কি ফায়দা? অনেক ঘরের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মাঝে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বিয়ার আগে একজনে আরেকজনে দেখা বলছে, কয় তোমারে শাহরুখ খানের মতো লাগে, আরেকজনে কয় তোমারে শাবনূরের মতো লাগে। বিয়ার পরে দুইজনে মারামারি আছে না নাই? বিবাহের আগে একজন বলে তোমার চেহারা যে চাঁদের মতো সুন্দর, বলে তোমার চেহারা দেখাই আমার জীবন কাইটা যাইব, খানা খাওয়া লাগবো না, ভাত দিও না, কাপড় দিও না, কিছুই দিও না,
শুধু তোমার চেহারা দেখলেই আমার জীবন বাঁচবে, কিন্তু বান্দি বিবাহ হতে দেরি নাই, কামড়া কামড়ি মারামারি লাগতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন একটা পরিবার, ইহুদি পরিবার, ইহুদিরা মুসলমানদের দুশমন না বন্ধু? দুশমন না বন্ধু? খ্রিস্টানরা মুসলমানদের দুশমন না বন্ধু? হিন্দুরা মুসলমানদের দুশমন না বন্ধু? এরে মুসলমান ইমানদার, দুনিয়াতে যত ধর্মের লোক আছে সবচাইতে বেশি বড় দুশমন মুসলমানদের মুশরিক আর হলো ইহুদি। কথা বলে ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম قل إن هدى الله هو الهدى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, এর দুনিয়ার মুমিনের গোষ্ঠী, এর দুনিয়ার মুমিনের দল, তোমরা যতদিন পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের ধর্ম গ্রহণ না করবা ততদিন পর্যন্ত তাদের সাথে যত মিল রাখো, যত মেসিকে ভালোবাসো, যত নেইমারকে ভালোবাসো, যত ক্রিকেট খেলাকে ভালোবাসো, যত ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদেরকে ভালোবাসো, ধর্ম পরিবর্তন না করলে, তাদের আদর্শ গ্রহণ করলো, কোনোদিন তারা তোমাদের বন্ধু হবে না। এরে মুসলমান ইমানদার, তাহলে বন্ধু বানাবো কাদেরকে? কাদেরকে বন্ধু বানাবো? এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু, এক মুসলমান আরেক মুসলমানের দুশমন হতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, ইহুদির ঘটনা বলতেছিলাম। এক ইহুদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। আমি যেমন আপনাদেরকে সামনে দিয়ে ওয়াজ করতেছি, সাহাবায়ে কেরামদেরকে রাসূল ওয়াজ করেন আর সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছেন। এমন সময় ইহুদি ওই মজলিসের পাশ দিয়ে যায়, নবীর কথা কানের মধ্যে এসে যাবে, এই জন্য দুই কানের মধ্যে দুই হাত দিয়ে চাপা দিয়ে, ভালো মতো চাপা দিয়ে হেঁটে পালিয়ে 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 গোপনে চলে যাচ্ছেন। কিন্তু আল্লাহর কি ভাগ্য, আল্লাহর কি কুদরত, ওই ইহুদির হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে রাসূলের একটা কথা কানের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কি সেই কথা? রাসূলের সুন্নাত হলো, কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চাও, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে যদি অত্যাধিক ভালোবাসতে চাও, যদি দাম্পত্য জীবনটাকে সুখের সংসার বানাইতে চাও, আল্লাহর রাসূল বলেন, যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে, ওই সংসারের মধ্যে স্বামী আর স্ত্রী যদি এক প্লেটের মধ্যে বৈশা, একই প্লেটের মধ্যে বৈশা খানা খায়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বতের বন্ধন দূর হয়ে, ঝগড়া দূর হয়ে, শান্তি আর রহমত সৃষ্টি হয়ে যাবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ইহুদি এই কথা শুনিয়া এবার বাড়িতে গিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও স্ত্রী, আসো, আজকের থেকে আমরা এক প্লেটে খানা খাই। মহিলায় কয়, কি রে, সারা জীবন ফাজন দিয়ে ইচ্ছা মতো বিড়াইছে, আজকে দেখবো এক প্লেটে খানা খাইব, মস্কারা করতেছে না? কি বলেন, এরকম হয় না?
সারা জীবন জগজাবিয়ত, হঠাৎ করে যদি ভালোবাসা দেখায়, এত আল্লাদি দেখায়ও না, আজকে একবার ভালোবাসা উতরায় পড়তেছে, এরকম বলে কি বলে না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, কিরে স্বামী, কি ব্যাপার, আজকে কি তোমার মাথা টাথা খারাপ হইল নাকি? স্বামী বেচারা ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী, মাথা খারাপ হয় নাই, আসো আজকে আমরা এই আমলটা করে দেখি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, স্বামী আর স্ত্রী একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত এভাবে 3 বেলা একই প্লেটে খানা খায়। 1 সপ্তাহ পরে স্বামী আর স্ত্রীর অন্তরের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়ে গেছে। এখন স্বামী স্ত্রী ছাড়া কিছুই বোঝে না, স্ত্রী ও স্বামী ছাড়া কিছুই বোঝে না। এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, বলো এত সুন্দর থিওরি, এত সুন্দর পদ্ধতি, এত সুন্দর কৌশল তুমি কোথা থেকে শিখলা, যেই কৌশলের কারণে আমাদের অশান্তিময় সংসারের মধ্যে শান্তি চলে আসলো। এবার ইহুদি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী শোনো, বলে আমাদের এই দুনিয়ার মধ্যে একজন রহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে মদিনায় আসছে। ওই মদিনার নবী মুহাম্মদের মুখ থেকে এই কথা শুনিয়া আমরা আমল করলাম। এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, যেই মহামানবের কথার উপর আমল করার কারণে, একটা কথার উপর আমল করার কারণে আমাদের ঘরের মধ্যে তো শান্তি আসতে পারে, ওই মহামানবের সমস্ত কথার উপরে যদি আমল করি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাতের জীবন সুখময় হয়ে যাবে। বলে আর দেরি নয়, চলো চলো, আমরা সেই নবী মুহাম্মাদের দরবারে গিয়া নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আমরা প্রবেশ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। हर के दारद खौफे हक़दर दिल मदर जन्नतुल मअवा बेहदूरा मकाम अगर खाही कदर जन्नत रुशीदी तरीक़ाए मुस्तफ़ा कुल जिंदगी। এরে মুসলমান ইমানদার, দুনিয়ার জীবন কেউ শান্তিময়, পরকালকেও শান্তিময় বানাইতে চায় কিনা বলেন? বানাইতে চায়। এর যুবক কি বলো, বানাইতে চায়? তাহলে থিওরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে নবীকে মুহাব্বতের সাথে সাথে অনুসরণ করো। অনুসরণ করলেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। القرآن المجيد وفي فرقانه الحميد। সবাই পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরের সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি
আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নবীনগর উপজেলাধীন প্রাচীনতম জনপদ লাউয়ের ফতেহপুর যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 ডিসেম্বর রোজ মঙ্গলবার 53 বছর আগে এমনই একটি মাসে আর সামান্য 6 দিন পরেই পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। ইকোটা বন্ধ করে দাও। দেশের নাম বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের কারণে 17 বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা যারা নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল, মানুষের ম্যান্ডেট ছাড়াই যারা ক্ষমতার মসনদ দখল করে রেখেছিল জোর করে, ছাত্র আন্দোলনের মুখে সেই সরকারের পতনের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে যেমন করে দাঁড়িয়েছে, আজকের এই আয়োজনে আনন্দ ঘন পরিবেশে কর্মমুখর কর্মব্যস্ত একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক লাউয়ের ফতেহপুর তজুমিয়া ইসলামী আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি কথা বলেছেন আমার পূর্বে, যার সাথে অনেক আগেই আমার পরিচয়। আমি যখন খুলনাতে মাহফিলে গিয়েছি সেখানে ওনার সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে সুদীর্ঘ প্রায় 15 বছর আগে। মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব। মাইকটা ক্লিয়ার করো, আওয়াজটা কোত্থেকে আবার ফিরে আসে না। এই যে মাইকটা তো ক্লিয়ার শুনতে পান, আপনি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ওকে ফাইন। তো আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফিজ মৌলানা খুবাইম আহমদ সিরাজি সাহেব। একটু কমাও দেখি। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মোহাম্মদ আনোয়ার হুসাইন, মোহাম্মদ জাহিদ হাসান, লাউয়ের ফতেহপুরের যুব সমাজ যারা আজকের আয়োজন করেছেন, খুব সুশৃঙ্খলভাবে আমাকে তারা ঘর পর্যন্ত নিয়ে গেছেন এবং আবার মঞ্চে আমাকে নিয়ে এসেছেন।